বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব A.K.M. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল 8 ঢাকা, জনাব মোহাম্মদ মুর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার BCS কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার কর অঞ্চল 16 ঢাকা, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ঢাকা ও জনাব সাধন কুমার কুন্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটু যদি ক্লিয়ার করতেন কারণটা কি করছে এদের, মানে এদের মধ্যে অভিযোগটা কি? আমরা বলেছি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রেক্ষিতে বর্ণিত 6 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আক্তার ভাই, একটা বিষয়, যারা যে 6 জনের নাম আপনারা দিয়েছেন, আমরা দেখেছি যে 6 জনের বেশিরভাগই সক্রিয় যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্বে আছেন। বিষয়টা কি এরকম যে আন্দোলনের নেতৃত্বে দানকারী যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন? অনেকে তো, আরও অনেকে তো আছে। আমার মনে হয় না সেভাবে বিষয়টা আমরা বিবেচনা করছি। আমরা তাদের যে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে তার প্রেক্ষিতে এই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর সাথে আন্দোলনের কোনো সম্পর্ক। এতদিন কি করেছেন? 20-25 বছর অনেক চলমান আন্দোলন করে এনবিআর নিয়ে একটা কার্যক্রম, যাদের এনবিআর ঐক্য পরিষদে যারা আছেন তাদের কিন্তু সভাপতি, মহাসচিব সবকিছু তাদের কমিটির মূল যারা তারা, কিন্তু এটা তো প্রশ্ন এসে যায় এই অবস্থায় কেন আছে? আমরা একটু অপেক্ষা করব, যেহেতু এই অভিযোগটা আমাদের কাছে এসেছে এবং এটা অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধান শেষে যদি যে ফলাফল আমরা পাবো, আপনারা নিশ্চয়ই সেটা জানতে পারবেন। না, একটা প্রশ্ন তো থেকেই যায়, হঠাৎ করে এতদিন ধরে এনবিআর আন্দোলন সংগ্রাম করতেছে, তার মধ্যে দুটো করে অনুসন্ধান, মানে তাদের উপরে থ্রেট কিনা? আমরা অভিযোগটা মানে এখন ব্যবহার হচ্ছে কিনা, দুটো অন্যের মাধ্যমে ব্যবহার হচ্ছে কিনা? না, আমরা যে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এসেছে তার প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত। আক্তার ভাই, এই প্রধান উপদেষ্টা অভিযোগটা আসছে, আমার মনে হয় যে এখনই আমরা এই বিষয়ে মানে বিষয়টা এই জন্য আসছে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে সরকারের যে নীতি সেটি বাস্তবায়ন না মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেটার আধা ঘন্টাও লাগেনি, আপনারা ঠিক একটা প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠিয়ে দিলেন। এর সাথে লিঙ্ক আসলে অনেকেই করছেন। আমার মনে হয় না যে এটার সাথে এটা মানে লিঙ্ক করা সমীচীন হবে। আমরা কিন্তু আপনারা জানেন যে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমাদের যাচাই বাছাই কমিটি এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে সাধারণত অনুসন্ধানের জন্য সব অভিযোগের ক্ষেত্রে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে অনুসন্ধানের জন্য যে কোনো অভিযোগ গ্রহণ করা হয়ে থাকে।